আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকাল হইলেও এখন প্রায় 11টা বাজে। আর উঠছি আরো অনেক আগেই, কিন্তু ক্যামেরার সামনে আসতে পারিনি। হালকা কিছু কাজ করলাম, আরো কাজ বাকি আছে। কাপড় ভিজাইছি, কাপড় দেবো। কালকে সারা রাত ঘুমাইতে পারি নাই। ঘুম আসে নাই কেন জানি। আর আপনাদের ভাইও আসছে একটু দেরিতে, আর উনি দেরিতে আসলে আমার ঘুম আসেও না। তো রাত্রে 2:55 বাজে শুয়ে শুয়ে মোবাইল চালাইতেছিলাম, পরে আবার মোবাইলটা রাইখা হালকা একটু শুয়েছি, ঘুমানোর চেষ্টা করতেছি। হঠাৎ করে একজন, জানি না কে, আমি তার বাইরে বের হই নাই, বাঁশি বাজাইতেছে এত জোরে জোরে আর দৌড়ায় যাইতেছে। তো তার 10 থেকে 15 মিনিট পরে আবার সেই বাঁশির আওয়াজ। ভিতরটা কেমন যেন একদম চমকাই চমকাই উঠতেছিল। অনেক ভয় পাইছি, একা ছিলাম তো বাসায়। আমি ইয়াসিন আর হুমাইরা ছিলাম, আপনাদের ভাইয়া ছিল না, বললাম তো দেরিতে আসছে এই কারণে। আর চারিদিকে শুধু ডাকাতি ডাকাতি শুনতে শুনতে ভিতরে একটা আতঙ্ক ঢুকে গেছে। এখন কোনো কিছুর আওয়াজ শুনলেই ভয় লাগে। তো পাশেই থাকেন, দেখতে থাকেন আরো কি কি করি। আবার পরে আসবো। এখন আমি কাপড়গুলো ধুইতে যাব, কারণ কাপড়গুলো আগে থাকতে না ধুয়ে দিলে শুকায় না। গতকালকে ধুইছি, আর বারবার বৃষ্টি নামতেছিল, তো কিছু কাপড় শুকাইছে, কিছুটা ভিজা রয়েছে। তো ওগুলো সহ এখন এগুলো ধুইয়া তারপর ছাদে নিয়ে দিয়ে আসবো। এখন এই যে ভিজায় রাখলাম, এখন ভিজে থাক, আমি বাকি কাজ টাজ করে নেব, তারপর এগুলো ধুয়ে পরিষ্কার করে দিব। আচ্ছা বলেন তো সবাই, এটা কি বানাইতেছি? দেখি কে কে বলতে পারে। সবাই কমেন্টে জানাবেন যে এটা কি বানাইতেছি আমি। এখন আবার বৃষ্টি পড়তেছে দুপুর বেলা, জামা কাপড় যা ছিল ঘরে নিয়ে গেলাম। আর এই যে দেখেন আমাদের অ্যালোভেরা গাছগুলো কত সুন্দর, কত মোটা মোটা হয়েছে। আমি ভাবিও নাই এত বড় হইব। আসলে আমি কারো বাসায় দেখিনি এরকম বড় বড় হইতে। তো ভালোই বড় বড় হয়েছে। তো এখন এই যে দেখেন নিচে দিয়ে আরো ছোট ছোট হইতেছে। আগে কিনা আইনা তারপর চুলে দিতাম, এখন এই গাছগুলো লাগাতে অনেকটা উপকার হয়েছে, মাঝে মাঝে মাথায় দিতে পারি। এখন দুপুরবেলা কাজটা সম্পূর্ণ শেষ করে এখন চলে আসলাম আপনাদের সামনে। গোসল হয়ে গেছে, গোসল টোসল করে আসলাম, এখনো খাওয়া দাওয়া হয় নাই, তো খাওয়া দাওয়া করবো। ইয়াসিন আসলো মাত্র স্কুল থেকে। তো স্কুল থেকে আসার পরে হুমায়রা আবার ধরছে ও চিপস খাইবো। এই কারণে ইয়াসিন আবার ওরে নিয়ে দোকানে গেল চিপস আনতে। চিপস আইনা ও গোসল টোসল করলে তারপর খাওয়া দাওয়া করবো। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।